মমতা বলেছিলেন মির্জাফর, এবার অমিত শাহকে গুজরাটের গুন্ডা বলে কটাক্ষ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণের বক্তব্য, অমিত শাহ গুন্ডাগিরি করে বেড়ান। পাল্টা কল্যাণের পারিবারিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। ভোট আসছে, নেতাদের সুর চড়ছে, সঙ্গে বাড়ছে রাজনীতির পারদ। এবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গুন্ডা বলে আক্রমণ করলেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাল্টা দিল বিজেপিও। সম্প্রতি অনুপ্রবেশ নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কটাক্ষ করে এসআইআর নিয়েও। মঙ্গলবার শাহর বিরুদ্ধে পাল্টা সুর চড়ালেন কল্যাণ। শ্রীরামপুরের সাংসদের দাবি, গুন্ডাগিরি ছাড়া কিছুই জানেন না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। ওর ব্যাকগ্রাউন্ড কি? গুজরাটের গুন্ডা, এই তো ওর ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের বাইরে তো কিছু না। গুন্ডাইজম করে গুজরাটে ক্ষমতায় এসছে, এই তো ওর ক্ষমতা। তাই এখন ভারতবর্ষে হোম মিনিস্টার সব জায়গায় গুন্ডাইজম চালাচ্ছে। গুন্ডাইজমের বাইরেও কিছু জানে না। শুধু কল্যাণ নন, দিন কয়েক আগে শাহকে মির্জাফর বলে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর মতিগতি নিয়েও প্রধানমন্ত্রীকে সতর্ক করে দেন তিনি। ये पूरा अमित शाह का खेल है। उन्होंने तो एक्टिंग प्राइम मिनिस्टर का काम करते हैं, बट प्राइम मिनिस्टर knows everything. I'm sorry to say. We can request the prime minister, don't trust अमित शाह always. एक दिन वो आपका बड़ा मिर्जाफर हो जाएगा। শাহর অপমানের জবাব দিতে পাল্টা সুর চড়ালো গেরুয়া শিবিরও। ওনার দলের লোকেরা ওনার সম্বন্ধে শ্রীরামপুরে স্লোগান তুলেছিল যে মাতাল তোমায় মানতে হবে, আগামীকে জানতে হবে না, মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে, এইসব কথাবার্তা। এখন কেন ওরা বলেছে, কি জন্য বলেছে, উনি কি বলেছেন তার ব্যাপারে, ওটা ওদের ঘরোয়া ব্যাপার। ওরা ওরমভাবেই বড় হয়েছেন, ওনারা ওরমভাবেই রাজনীতিটা করেন, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে ওরমভাবেই করেন। বছর ঘুরলেই ভোট যুদ্ধ, তার আগে নেতাদের আকচি আরো বাড়বে, আরো চড়বে রাজনীতির পারদ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।